হ্যালো বন্ধুরা, আমাকে দেখেই বুঝতে পারছো যে কেমন ঠান্ডা পড়ে গেছে। আর তার সাথে আমার মাকে দেখে নাও, এই দেখো চাদর মুড়ি দিয়ে বসে আছে, মানে মারও খুব ঠান্ডা লেগেছে, মার বেশি ঠান্ডা। এই দেখো সোয়েটার পরেছে, আবার চাদর, দেখেছো? তো আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে মেলা হয়, শীতকালীন যে মেলাটা, সেই মেলাটা এখন আমরা যাব। তো আর ইন্ট্রো দেওয়ার কি আছে, আমি ঐশ্বর্য সবাই জানো। আর তো চলো মেলাটা দেখতে থাকো, মেলাটা কেমন হয় সেটা তোমাদের দেখাবো। এর আগের বারও আমি দেখিয়েছিলাম। আর ওই দিকটা খুবই ফাঁকা, মানে মাঠ আর কি, খোলা, সেজন্য খুব ঠান্ডা লাগে, সেজন্য আমি আর কি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি ভালো করে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে মেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মেলাতে ঢুকে পড়েছি আর কি। এই যে পাশে কাঠের সব দোকান বসার, এই যে মেলার এটা গেট। তো আমাদের টোটো মানে একদম মেলার যেখানে মেন আকর্ষণগুলো থাকে এমনি দোকানপাট, সেইখানে গিয়েই আমাদের নামাবে আর কি, মন্দিরের সামনে যেখানে মা থাকেন, মায়ের পুজো হয় সেখানে। তো এই যে যাচ্ছে আর কি। আর দুপাশে এই কাঠের দোকানগুলো বসে, দেখেছো কত সিংহাসন, মানে প্রচুর কাঠের দোকান থাকে। আর এগুলো মেলা শেষ হয়ে যাওয়ার পরও দেখো, এই দেখো খাট রয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে আগের বছর তারা জানো। তো এই দেখো এখানে আবার খাবার টাবারের দোকান, খাবার টাবারের দোকানগুলো আর কি লাইন দিয়ে রাস্তার উপরে হয়, আর মেলাটা বসে মাঠের ভেতরে। তো এই যে সব কিছুই আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওখানে জিলিপি টিলিপি এইসবের দোকান, আর এই যে এই পাশে, আর এই যে এই ভেতরটাতে হচ্ছে মেলা। তো বন্ধুরা আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, এখানে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা এই রাস্তাটায়, এই গলিটুকু দিয়ে আর কি, দেখো দোকানপাটগুলো এখনও খোলেনি, খুলবে একটু পরে হয়তো, বা নাও খুলতে পারে। প্রতিদিন প্রত্যেকটা দোকান খোলে না, কারণ 1 মাস ব্যাপী দোকান। আর এই দেখো এটা হচ্ছে হরেক মাল 30 টাকা, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর এবার আমরা এই যে একটু দেখিয়ে দিলাম তোমাদের, খুব সুন্দর সুন্দর ইয়াররিং, বাচ্চাদের জিনিস। এবার আমরা চলে যাচ্ছি মায়ের কাছে, তো চলো মাকে দর্শন করাই তোমাদের। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এখানে হচ্ছে বলি দেওয়া হয়, পাঠা বলি। তো প্রত্যেক মঙ্গলবারে দেওয়া হয়, 3টে না 4টে মঙ্গলবার। তো এই দেখো মায়ের মন্দিরে আমরা উঠছি এখন, বিকেলবেলা তো, সন্ধ্যেবেলা তো এখন বন্ধ থাকে মন্দিরের গেট। তো চলো মাকে একটু তোমাদের দর্শন করাই। এই যে আমাদের ছিন্নমস্তা মা, খুব জাগ্রত, অনেক দূর দূর থেকে লোক আসেন এখানে পুজো দিতে। আর এই দেখো এতদিনে, মানে এই 15-16 দিনে এত পুজো হয়ে গেছে, শাড়ি গোপাল, মানে খুব জাগ্রত, মনস্কামনা পূর্ণ করেন মা। তো এই যে মাকে দেখিয়ে নিয়ে এবার তোমাদের একটু অন্য জায়গায় এবার মন্দিরের উপর থেকেই তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরটা সবে নতুন হচ্ছে আর কি, বড় করে। তো সেটাও দেখিয়ে দিচ্ছি, নতুন করে সাজাচ্ছে, ডেকোরেট করছে। মন্দিরের একখান থেকে, মানে আর এক পাশ থেকে আর এক পাশের মেলাটা, রাস্তার ওপারের মেলাটা দেখিয়ে দিলাম। ওপারটায় আমরা সেভাবে যাওয়া হয় না, কারণ এত বড় মেলা বসে যে 3টে পার্ট 4টে পার্ট বসে আর কি, আমরা কমপ্লিট করতে পারি না 3টে পার্টই। তো 4টে পার্ট তো দূরের কথা, এই হলো কথা। আর এই দেখো ইয়াররিংগুলো রয়েছে, এগুলো সব 30 করে। ভালো লাগছে বেশ, ছোট্ট ছোট্ট অক্সিডাইজের ঝুমকা রয়েছে, গোল্ডেন ঝুমকা রয়েছে, ভালো লাগছে যে ইয়াররিংগুলো, তোমরা দেখো। আর যারা আশেপাশে থাকো তারা তো জানো যে তেহট্ট ছিন্নমস্তার মেলা কতটা জাগ্রত, মা কতটা জাগ্রত, বিখ্যাত। এই দেখো এখানে মহাদেব আর মহাদেবের এই পাথরের বাটিগুলো, ঠাকুরের সমস্ত কিছু আর কি এনে বিক্রি হচ্ছে। তো আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদের দোকান, ভোগের দোকান আর কি। তো সেটা রেখে আমরা এবার মেলার ভেতরে ঢুকে গেলাম, একপাশের মেলার ভেতরে। তো চলো এবার তোমরা মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকো। আমি আর এখন খুব প্রয়োজন ছাড়া তোমাদের সাথে কথা বলবো না, তোমাদেরকে জাস্ট এবার মেলাটা ঘুরিয়ে দেখাবো। তোমরা শুধু এবার মেলাটা এনজয় করতে থাকো আর আমার সাথে সাথে ঘুরতে থাকো। আর কোনো কিছু পছন্দ হলে তাড়াতাড়ি চলে এসো মেলা দেখতে। আমাদের এই মেলা অনেকটা বড় আর অনেকটা জাগ্রতও এই মা ছিন্নমস্তা, আর অনেকে এই মেলার কথা জানেও। পেপারে, নিউজ পেপারে উঠেছিল মায়ের কথা, উঠে আর কি, এই মেলার কথা আর কি। তো চলো এই দেখো এটা হচ্ছে 15 টাকার দোকান। তো 15 টাকায় দেখো অনেক জিনিসপত্র রয়েছে। আবার জানো তো ফোনপেরও ব্যবস্থা আছে 15 টাকার জিনিসেও, মানে এখন সব কিছুই অনলাইন মারফত, এই হলো কথা। তো এই দেখো মেলা আমার 2 থেকে 3 দিন ঘোরা হয়ে গেছে, কিন্তু আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, মানে 3rd দিন গিয়ে আমি ব্লগটা করছি আর কি। আগের 2 দিন বান্ধবীর সাথে গেছিলাম, সেই 2 দিন আর করা হয়নি ব্লগ। ঘুরতে ঘুরতেই আমাদের 3 ঘন্টা কেটে গেছিলো আর কি। তো আজকে দেখলাম যে আজকে না ব্লগটা করি।
আর তোমাদেরকে মেলাটা একটু না দেখালে হয় বলো বন্ধুরা। তাই আর কি মেলাটা দেখাচ্ছি আর ভ্লগ করছি। এই দেখো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। অনেক জিনিসপত্র রয়েছে, 15 টাকায় অনেক জিনিসপত্র। সো তারপর চলে এলাম এই ইয়াররিংসের দোকানে। এই ইয়াররিংসগুলো দেখে তো আমি থমকে গেছিলাম। আর ইয়াররিং মানে তো মেয়েদের স্বর্গ, মেয়েদের ভালোবাসা অ্যাকচুয়ালি। আর দেখো কত রকমের ক্লিপ, কত কিছু। এরপর তোমাদের আরেকটা ইয়াররিংসের কাছে নিয়ে যাব, তো সেটা দেখলে তোমরা আরও থমকে যাবে, চমকে যাবে আর কি। তো এখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, তো কী কী কিনেছিলাম সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব। বেশ সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর। তোমরা দেখো ইয়াররিংগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো অক্সিডাইজ, আর এইদিকে স্টোনের কাজ, কালারিং সব রয়েছে আর কি। ঝুমকা টাইপের, ঝুমকা ঠিক নয়, সুন্দর আর কি দুলগুলো। আর এই দেখো এগুলো হচ্ছে ক্লিপ, আর এগুলো হচ্ছে আংটি। আংটিগুলো খুব সুন্দর, শাড়ি ম্যাচিং করে পরলে ভালো লাগবে। শাড়ি, ড্রেস যাই বলো না কেন খুবই সুন্দর। এই দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমাদেরও পছন্দ হয়ে যায়। হ্যাঁ, তোমরা চলে এসো আমাদের তিহট্টে ঘুরতে, আমার সাথেও দেখা হয়ে যাবে তাহলে তোমাদের। মানে এত সুন্দর সুন্দর জিনিস, আর বেশ আনকমন জিনিসপত্র আর কি। হ্যাঁ, তো মনে হচ্ছিল যে তোমরাও দেখো, তোমরাও বুঝতে পারবে সবই আনকমন জিনিসপত্র। তো মনে হচ্ছিল যেন সব নিয়ে নিই, এত ভালো লাগছিল। এই যে কালারিং প্রজাপতিগুলো দেখো বাচ্চাদের, কি সুন্দর তাই না বলো বন্ধুরা। তো তারপর চলে এলাম বন্ধুরা আবারও সেই তোমার 10 টাকার দোকানে। এই দেখো এখানে সব 10 টাকা জিনিসপত্র, যা নেবে বাচ্চাদের খেলনা। এই যে 10 টাকা লেখা রয়েছে। তারপরে হচ্ছে চাবির রিং, যা যা মগ ফগ, গামলা ফামলা, সবজির ঝুড়ি, সব কিছুই হচ্ছে 10 টাকা। তো তারপর চলে গেলাম আমরা এই যে মেন আকর্ষণ। তো তার আগে তোমাদের এই দোকানটা একটু দেখিয়ে দিলাম, এটা 40 টাকার দোকান। আর ওই যে ওইখানে মেন আকর্ষণ যেটা দেখলে তোমরা, জুয়েলারির দোকানটা, ওখানেই আমি তোমাদের নিয়ে যাবো। আর ওখানে তোমরা দেখবে জাস্ট, আর সব মনে হবে নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও ওয়াও কালেকশান, অসম কালেকশান। খুবই ভালো লাগবে তোমাদের, দেখো কি সুন্দর। আর প্রচণ্ড ভিড় দোকানে, মানে কেনাকাটি করা খুব প্রবলেম। আর এই যে ক্লিপগুলো দেখো, ক্লিপগুলো অসাধারণ। ক্লিপগুলো না পুরো তোমার 40 টাকা 50 টাকা করে এক একটা হেয়ার ক্লিপ, কিন্তু বাট খুব ভেলভেট টাইপের, খুব সুন্দর জিনিসগুলো। এই দেখো সব জিনিসগুলোই অন্যরকম, ভালো লাগবে, তোমাদেরও পছন্দ হয়ে যাবে আমার মতো। আর মেয়েরা সব যেন কিনে নিয়ে চলে আসছে। আমি এখান থেকে অনেক টাকার জিনিস কিনে ফেলেছি 3 দিনে আর কি। সেগুলো সব কিছুই আমি তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। এই দেখো কি সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা। তো চলো সামনে চুড়িগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। আগে হেয়ার ক্লিপগুলো দেখাই, তারপর তোমাদের চুড়ির কাছে নিয়ে যাই, চুড়িগুলো দেখাবো বলে। এবার বন্ধুরা চুড়ির কালেকশান দেখো। চুড়িগুলোও বেশ অন্যরকম, নতুনত্ব। সব চুড়িগুলো মন কাড়া, আর সব চুড়ি 100 টাকা থেকে শুরু। দুটো বলো, চারটে বলো, চারটেগুলো দাম বেশি, 180 টাকা। দুটো করে যে চুড়িগুলোর জোড়া রয়েছে সেগুলো রয়েছে 100 টাকা করে। তো বন্ধুরা তারপর চলে এলাম এই 100 টাকার ব্যাগের দোকানটাতে। তো এখানে যতগুলো ব্যাগ রয়েছে, সাইড ব্যাগ বলো, সিলিং ব্যাগ বলো, বাচ্চাদের স্কুল ব্যাগ বলো, একদিন কোথাও ঘুরতে যাওয়া জামা কাপড় ব্যাগ বলো, সবই 100 টাকায় এই দেখো রয়েছে। দুটো দোকান রয়েছে, তো সবই দেখিয়ে দিলাম। তারপর চলে এলাম এই দোকানটাতে, সব কিছু 40 টাকা করে। তো এই দোকানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো তোমরা অনেক জিনিস, আর অনেক বড় দোকান। তো অনেক কিছুই রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে ট্যাটুর দোকান, ট্যাটু করে দেবে আর কি। তো এই দেখো এই দোকানটা অনেক বড়, এই দোকানটা মানে প্রচুর বড়। তো চলো তারপর নেক্সট মেলার আকর্ষণে। তো বন্ধুরা দেখো এই সামনের ব্যাগের দোকানটা, এই ব্যাগের কালেকশানগুলো আরোই সুন্দর। এই ব্যাগগুলো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ। এই দেখো সামনের সিলিং ব্যাগগুলো খুব সুন্দর কিন্তু। তো এই দোকানটা 100 টাকার নয়, এই দোকানটা একটু বেশি। আমি এই ব্যাগটার দাম দর করছিলাম, তো বললো যে 250 টাকা। তো তার জন্য এখান থেকে চলে গেলাম অন্য দোকানে নেব বলে। তো চলো সেগুলো, এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, এই দোকানের ব্যাগগুলো 100 টাকা করে। বন্ধুরা তারপর আবার একটু চলে এলাম 40 টাকার দোকানে। এই দেখো দোকানটা, এই দেখো এখানে বেশ অনেক জিনিসপত্র রয়েছে। তো আর এই ফুলের দোকানটা দেখো, কত ফুল রয়েছে। আর পাশে একটা ব্যাগের দোকান রয়েছে, আমি আর দেখালাম না, সেই 100 টাকারই ব্যাগ। ফুলগুলো খুব মন কাটছিল, বাট অনেক দাম ছিল। আর এই দেখো এই 40 টাকার দোকানটা, দোকান থেকে জিনিস নিয়েছি, সেগুলো পরে ভিডিওতে শেয়ার করবো তোমাকে। তারপর চলে এলাম এই কাপ প্লেটের দোকানটাতে, এখানেও 40 টাকায় অবশ্য সব। তো সেটাও একটু দেখালাম তোমাদেরকে আর কি।
আর বন্ধুরা এই দেখো, এই দোকানটা হচ্ছে বেতের সোফা টোফা সব বিক্রি হচ্ছে, এনে ঘরের সব শৌখিন জিনিসপত্র বিক্রি হয় এই দোকানটাতে। এই দেখো ফুল টুলের দোকান, আর বেশ ভালোই ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে যেহেতু। আর এই দেখো এই পাশে রয়েছে একটা কাপ প্লেট, ওই 40 টাকারই দোকান সব। তো দেখো ওই ফুলের দোকানটা আর বেতের জিনিসগুলো ভালো লাগছিলো। তো তারপর আমরা চলে এলাম এইদিকে একটা টেডির দোকানে। এই দেখো টেডিগুলো, তো টেডিগুলো একটু ভালো করে তোমাদের দেখায়। এই দেখো কি সুন্দর, দেখো টেডিগুলো বেশ ভালো লাগছে, খুবই সুন্দর দেখতে। তো সেই একটু তোমাদের দেখালাম আর কি টেডিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। শুধু টেডি নয়, এখানে পুতুল টুতুলও রয়েছে, বাচ্চাদের গিফট করা যাবে এমন পুতুল আছে, পিলো আছে, অনেক কিছুই আছে আর কি। তো সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম ঘুরে ঘুরে। আর টেডিগুলো দেখেছো কি সুন্দর দেখতে। তারপরে চলে এলাম এই অনামিকার দোকানটাতে। এইখানে হচ্ছে খুব সুন্দর কাচের সব জিনিস পাওয়া যায়, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর চলে এলাম অন্যদিকে, এই যে শিউরির একটা আচারের দোকানে, আর তার পাশে বসেছে এই দোকানটা, তাই এই দোকানটায় বা মিস যায় কেন দেখিয়ে নিলাম। আর এই দেখো আচারের দোকানের সামনে লাইন। তো ভেতরে গিয়ে আমরা একটু দেখি। দেখো বিভিন্ন ধরনের পাঁপড়, বাঁশের আচার, রসুনের আচার, আর এই যে বাচ্চাদের সব চকলেট, জেমস, সব কিছু, হজমি, বড়ি, সব সব রকমের ললিপপ, বিভিন্ন ধরনের সব কিছু, ওই যে ললিপপগুলো সব রয়েছে, সব বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে পাঁপড়গুলো দেখো, আনারসের পাঁপড়, চাল কুমড়োর পাঁপড়, হ্যাডা ব্যাডা অনেক রকমের পাঁপড় বিক্রি হচ্ছে। চলো তোমাদেরকে একটু আচারগুলো দেখাই। এই দেখো কোটোর উপর থেকেই দেখো, ভেতরে যেহেতু আমি একটু দেখতে নিয়েছিলাম তো খ্যাক করে ধরলো একেবারে আর কি। এই যে, আর এই দেখো সব হজমিগুলো রয়েছে, বড়ি রয়েছে, বিভিন্ন ধরনের হজমি, মানে আম পাচক, ম্যাঙ্গো পাচক, এইসব আম পাচকই তো ম্যাঙ্গো পাচক। তারপরে তোমার তেঁতুলের কিছু জিনিস এইসব আছে। এই দেখো ললিপপ, খুব ভালো লাগে এগুলো দেখতেই। আমি নিয়েও এসেছি একটা, তো খেয়েও ফেলেছি। আর এই যে এই হচ্ছে লঙ্কান। এবার চলে এলাম রাইডের দিকে, যেখানে রাইডগুলো বসে সেইগুলো দেখাতে তোমাদেরকে চলে এলাম। আর এখানে বসে শাড়ি দিয়ে ফুচকা, পাপড়ি চাট, মোমো, ফায়ার ফান এইসবের দোকান। আর একটা বিক্রি হচ্ছিলো স্প্রিংস পটেটো চিপস, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো ভেতরের দিকে যাই আর কি। আর সামনের দিকে প্রচণ্ডই ভিড় রয়েছে আর কি। এই দেখো, তো চলো, এই দেখো দিল্লি কা লাড্ডু যেটাকে বলি আমরা। আর এই যে সামনে ওই নাগরদোল্লাটা দেখেছো, ওই রাইডটা দেখেছো, কত উঁচু ওই নাগরদোল্লাটা। আর এই দেখো এখানে বসেছে মোমো, বেখেয়ালি মোমো। আর এইটা হচ্ছে মুখরোচক সেন্টার, বুড়িমা মুখরোচক সেন্টার। এখানে পাপড়ি চাট পাওয়া যায়, এটা দারুণ পাপড়ি চাট বানাচ্ছিল। আর এখানে ফায়ার পান, এখানে সব ছেলেদেরই ভিড়ের জন্য। তো চলো সামনের দিকে এগোই, এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হেয়ার ব্যান্ডগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ, দুধারে শুধু খাবারেরই দোকান, মোমো, ফুচকা, পাপড়ি চাট এইসব। তো চলো রাইডগুলোর দিকে এগিয়ে যাই আমরা আস্তে আস্তে। সামনে ভিড় রয়েছে বলে আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। এইদিকে রয়েছে বাচ্চাদের কিছু রাইড আছে, তো চলো সবই দেখাবো তোমাদের। তো এখানটাতে বসেছে একটা ইয়াররিং নিয়ে, শুধু ইয়াররিং 40 রুপিস করে, তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, এই যে সামনে চলে এসেছে একদম নাগরদোলাটা। আর এই দেখো কত ভিড়, এখানে বাচ্চাদের একটা নৌকো আছে, এখানে একটা ওয়াটার গেম রয়েছে বাচ্চাদের। তো বাচ্চাদের গেম যেমন এসছে, বড়দের গেমও তেমন এসেছে। যে ওয়াটার গেম, তো চলো সামনের দিকে যাই। সামনের আর কী রয়েছে, এখানে একটা ওই রিং ফেলে কয়েন জেতা এরকম কিছু একটা খেলা আছে, ছেলেরা খেলছে আর কি। আর এরকম খুবই ভিড়, এই যে বাচ্চাদের একটা, হ্যাঁ চড়ার, ছোটোবেলায় খুব চড়তাম আর কি। আর এই যে নাগরদোল্লার সিঁড়ি, এই হাতটা উঠে ওই নাগরদোল্লায় উঠতে হবে, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি ভালো করে। এই জায়গাটা, এই রাইডগুলো আর কি, সমস্ত রাইডগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রেক ডান্সের মতো, এটাও দেখাবো তোমাদের যদি চলে এটা আর কি, তো এটাও আমি তোমাদেরকে শেয়ার করবো। আর এই যে এখানে আছে ব্রেক ডান্স, এই দেখো চলছে। আর এই দেখো বললাম ফাঁকা মাঠ, ওইদিকে সব ক্ষেত, জমি আর কি, সর্ষে এসে চাষ হয় ওই দিকটাতে। আর এই দেখো আমি এইখানটাতে দাঁড়িয়ে দেখাচ্ছি মেলার ওই সামনের দিকটায় কতটা, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। চলো, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার কানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার কানে। সেই চিঠির যত লেখা
থাকি একা একা। বন্ধুরা মেলা 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 নিয়ে চলে এলাম আর কি একেবারে শেষ পর্যায়ে। এই দেখো 30 টাকার একটা দোকান দিয়ে সমস্ত ইয়াররিং দিয়ে আমি আর কি মেলাটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর জানি ভিডিওটা একটু বেশ লেন্দি হয়ে গেল আর কি, যাই হোক ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। এটা হচ্ছে ছিন্নমস্তা বিখ্যাত পাঁশকুড়ার চপ। তো চলো টাটা।